বাচ্চাদের স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার ওদের নতুন নতুন বাহানা, রোজ রোজ নতুন নতুন কি রেসিপি বানাবো, মাম্মি আজ এটা বানাও, মাম্মি আজ এটা বানাও। তাই বলে উঠলো, মাম্মি আলু আর ডিম দিয়ে সেদিনকে যে শুকা শুকা কারি বানিয়েছিলে, ডিমের কারি, সেটা বানিয়ে খাওয়া আজ। আমি ঠিক আছে তাই করিয়ে দিই। তো আমি এখানে কিছু আলু ডিম নিয়ে নিলাম, আর সঙ্গে নিয়ে নিলাম টমাটো, আদা, রসুন, পেঁয়াজ আর ধনে পাতা কুচি। আলুগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম, আর এখানে 4টে ডিম নিয়ে নিলাম। নিয়ে আমি এটা প্রেসার কুকারে ভালোভাবে একটা সিটি দিলাম, একটাই সিটি দেবো। দিয়ে ডিমগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুনকে সব কুচিয়ে ভালোভাবে পিষে ফেললাম, শিলবাটাতে পিষে ফেললাম। আমরা চাইলে মিক্সারে পিষতে পারেন। আর ধনেপাতা সব কুচিয়ে নিলাম, টমেটো কুচিয়ে নিলাম। এদিকে কড়াতে আমি তেল হালকা আলু দিয়ে গরম করতে দিয়ে তাতে যে প্রেসার কুকারে যে আলুগুলো রাখা ছিল সেগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। ভাজা তেল ছিল আগে থাকতে, সেই তেলেতেই আমি ভাজছি। অনেকে ভাজা তেলে অনেকে ভাজতে চায় না, কিন্তু তেল কোনো সবজি রান্না করলে তেল বেশি হলে সেই তেলেতেও রান্না করতে পারেন আপনারা। তো আমি সেই তেলেতেই আমি আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম, এবং সঙ্গে ডিমগুলো ভাজা হয়ে গেলে সঙ্গে ডিমগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এগুলো ভেজে নিলাম। এবার কিছুটা তেল কম হচ্ছিল তাই আমি 2 চামচ তেল দিয়ে দিলাম, এবং দিয়ে অল্প হলুদ দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ বাটাটা দেবো, সেই জন্য আমি হলুদটা দিয়ে দিলাম, কারণ গরম তেল যদি দিয়ে দিই তেলটা ছিটকাবে, আর হলুদটা দিলে তেলটা ছিটকাবে না। হলদি দিয়ে ভালোভাবে এটা আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে বেশ হলদি, লঙ্কা আর নমক দেবো, এতে বেশি মশলা লাগবে না, অল্প মশলাতেই হয়ে যায়। দিয়ে ভালোভাবে এটা আমি কষে নেব। তেল ছেড়ে দেবে, টমেটোটা গলে যাবে, সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা কুচিয়ে রাখা, কুচিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটা মশলাটা কষে নেব। এইভাবে নাড়তে নাড়তে বেশ তেলটা ছেড়ে আসবে, আর মশলাটা কষার খুব সুন্দর একটা গন্ধ আসছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন, এবং একটা লাইক কমেন্ট করে যাবেন যে রেসিপিটা কেমন হয়েছে, আমরা অবশ্যই বানাবেন। এবং ভেজে রাখা আলুর ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ নাড়বো, নেড়ে চেড়ে বানিয়ে নেব। এইভাবে খেতেও খুব টেস্টি, খুব দুর্দান্ত স্বাদে। আপনারা অবশ্যই ভাত দিয়ে, রুটি দিয়ে, দুটো দিয়েই খেতে পারেন। আমি পরিবেশন করে আপনাদের সাথে দেখাচ্ছি। আপনারা ভাত দিয়ে, রুটি দিয়ে, দুটো দিয়েই খাবেন, খুব টেস্টি। একবার খেলে আপনারা সপ্তাহে তো 4 বার বানিয়ে খাবেন অবশ্যই। খুবই টেস্টি, খুবই সুস্বাদু খেতে। আর গরম গরম ভাত হলে তো দেখতেই নাই। আর উপর দিয়ে আমি একটু অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, আপনারা সবাই ভালো থাকবেন।